আসসালামু আলাইকুম। আজকে আমরা টেক্সটাইল সেক্টরে কয়েকটি শেয়ারের আপডেট বলবো, যেগুলো যে শেয়ারগুলোর আপডেট বলবো বা চেষ্টা করব সেই শেয়ারগুলো নিয়ে আমরা হয়তো লাস্ট 10-15 দিন বা 1 মাস আগে আমরা সেগুলোর কিছু টেকনিক্যাল প্রেডিকশন বা কখন কোথায় কিভাবে আমাদের পজিশন আমরা নিতে পারি সেই সম্বন্ধে আমরা কিছুটা কথা বলছিলাম। তো আমরা সেগুলোর আজকে আপডেট দেখবো যে প্রাইসগুলো এখন কোনগুলা আমাদের পজিশন নেওয়া হয়েছে বা আমাদের পজিশন নিতে পারি নাই, সেই স্কুলে আমরা আগে চার্টে দেখে আমরা বলার চেষ্টা করব। প্রথমে যেই শেয়ারটা নিয়ে কথা বলবো সেটা হলো সায়াম টেক্সটাইল। তো সায়াম টেক্সটাইলের যদি চার্টে আমরা চলে যাই, তো সায়াম টেক্সটাইলের প্রথম যেই আপনারা হয়তো এই চ্যানেলে অনলি সায়াম টেক্সটাইল নিয়ে একটা ভিডিও পাবেন, সার্চ দিলে চ্যানেলের ভিতরে পেয়ে যাবেন। তো সেই অ্যানালাইসিসে আমরা বলতে চাচ্ছিলাম যে সায়াম হয়তো আমরা ফিবো 50-তে 40% একটা হোল্ডিং, আমরা যদি 100 টাকা সায়ামের জন্য যদি আমরা বরাদ্দ করি, তাহলে আমরা 40% হয়তো যখন প্রাইসটা 14 টাকা 50 বা 14 টাকা 60 এরকম ছিল তখন নিতে পারতাম। আর আর বাকি আরো দুইটা হোল্ডিং আমরা রেখে দিয়েছিলাম 35%, 13.5 টাকায়। আর যদি কখনো 11.5 টাকা যদি কখনো আসে সেটার জন্য 25%। তো এখন যদি আমরা চার্টটা দেখি ভালো করে, তাহলে দেখা যাচ্ছে 40%-এর হোল্ডিংটা হয়তো আমাদের এখন অ্যাক্টিভেট হয়ে গেছে। তো 40%-এর হোল্ডিং এর যেই জোনটা অ্যাক্টিভেট হয়ে গেছে, তো সেইটা আমাদের প্রফিট টার্গেট হবে এখন 17 টাকার এই দিকটা জন্য আমরা ওয়েট করব। 17 টাকা পর্যন্ত যদি যায়, আমরা এখানে হয়তো 40%-এ যদি আমাদের 100 শেয়ার হয়, তাহলে এখানে হয়তো আমরা 70% শেয়ার ছেড়ে দিব বা 60% শেয়ার ছেড়ে দেবো, আর বাকি বাকি যে 40টা শেয়ার থাকবে, বা 100 শেয়ারে যদি 60টা এখানে ছেড়ে দিই, বাকি 40টা আমরা 20.5-এর জন্য হোল্ড করব। তো সায়াম টেক্সটাইলের এখনকার আপডেট হলো এইটুকু। তো পরে যে শেয়ারটা নিয়ে কথা বলবো সেটা হলো সায়াম কটন। সায়াম কটন নিয়েও আমরা আলাদা একটা অ্যানালাইসিস দেওয়া হয়েছিল, সেটা দেখে নেবেন যদি প্রয়োজন বোধ করেন আপনারা। তো সায়াম কটনের যেটা প্রায় আগে স্পেসিফিক যে অ্যানালিসিসটা বলা হয়েছিল যে 14 টাকা 60 পয়সা এই রিজনতে আসলে আমরা হয়তো প্রফিট প্রফিট কি সরি আমরা কিছু পজিশন নিতে পারি। কিন্তু প্রাইস 15 টাকা 20, আর আমাদের এভারেজ ছিল হয়তো 14 টাকা 60। তো 50 বা 60 পয়সার গ্যাপ ছিল। তার মানে এখানে আমরা আমাদের পজিশন কিন্তু অ্যাক্টিভেট হয়নি। হ্যাঁ, তো প্রাইস আসে নাই, আমরা নিব না। প্রাইস আমাদের জোনে আসবে, দেন আমরা এন্ট্রি নিব। আচ্ছা, তো সায়াম কোথায় একটি আবার পজিশন নেওয়া যায় সেইটা যদি একটু ক্যান্ডেলে দেখি। উম, তো সায়াম যদি আবার যদি কিছু প্রাইস কারেকশন হয়ে 16.5 টাকা, না সায়ামের জন্য 15 টাকা 20 এই জোনটাই মেবি ওয়েট করা উচিত। আমরা যেটা আগে 14 টাকা 60 পয়সা ছিল সেটাকে আমরা এখন একটু আগিয়ে 15 টাকা, 15.5 টাকা এই জোনটা আমরা এখন রেখে দিলাম, যে এখন 15 টাকা 40 এই এই জোনটাকে আমরা হয়তো সায়ামের জন্য আমাদের প্রথম পজিশন চিন্তা করব। যদি 100 টাকা সায়ামের জন্য থাকে আমাদের, তাহলে 100 টাকার জন্য আমরা যেখানে সায়াম হয়তো 15 টাকা 40-এ 40 টাকা, আর এইখানে যে 14 টাকা 60 পয়সা যেটা ছিল, সেইটাই আমরা হয়তো 30 20 অ্যান্ড দেন 13 টাকা, এইখানে আমরা আরো 20, এইভাবে 20 20 80 হয়ে গেল, আরো 20 রেখে দিলাম 12 টাকার জন্য। এই হলো আমাদের সায়াম কটনের জন্য। তো এটা যদি আসে 15 টাকা 40-এ, তাহলে হয়তো আমরা আবার আমাদের পজিশন নেওয়ার চেষ্টা করব। দেন যে শেয়ারটা নিয়ে কথা বলবো সেটা হলো আহ মোজাফফর হোসেন স্প্রিন। সেইটা দেখি আমাদের আগে যে এইটা নিয়ে হয়তো আলাদা স্পেসিফিক শেয়ার নিয়ে একটা অ্যানালিসিস ছিল। তো সেইখানে আমাদের
মোজাবেলের জন্য আমরা আহ, চেষ্টা করছিলাম যে ট্রিপল বটম যদি ক্রিয়েট হয় সেক্ষেত্রে হয়তো এন্ট্রি নিব 12 টাকা 20, কিন্তু 12 টাকা 20 পর্যন্ত প্রাইস যায়নি, প্রাইস লাস্ট গেছিল 13 টাকা 10। তো এখানেও অলমোস্ট একটা 7%, 8% প্রাইস যেহেতু পরে নেই সেই জন্য আমরা এখানে আমাদের পজিশন অ্যাক্টিভেট হয়নি। তো মোজাব্বর এটা আমাদের আপডেট নেক্সট। এখন যেহেতু বা 13 টাকা 10 পয়সা থেকে এখানে তাহলে এই সাপোর্টটাকে সে 13 টাকা 10-এর এই সাপোর্টটাকে যেহেতু সে রেসপেক্ট করেছে, তো এইখানে যদি আবার আসে বা ডবল বটম ক্রিয়েট করে দেন সেই ক্ষেত্রে আমরা তো একটা আপডেট দিব। তো অথবা এখান থেকে প্রায় যদি কোনো স্পেসিফিক কোনো আবার রিটেস্ট করতে আসে 13 টাকা 19, সেটা একটা নেক্সট আপডেটের মাধ্যমে আমরা হয়তো আবার একটা ভিডিও দেবো। তো আপাতত আমাদের যে টার্গেট ছিল 12 টাকা বা 12 টাকা 20 30, সেইখানে প্রায় আসেনি, তো মজাব বলে আমাদের পজিশনও নেওয়া হয়নি। দেন যেই শেয়ারটা নিয়ে কথা বলবো সেটা হলো তশরিফা। তশরিফার যদি আমাদের অ্যানালাইসিসটা দেখি, তশরিফা যেটা আমাদের অ্যানালাইসিস ছিল, তো তশরিফায় আমাদের অ্যানালাইসিস ছিল এটা নিয়ে একটা স্পেসিফিক শেয়ার রিলেটেড একটা অ্যানালাইসিস ছিল। এইখানে যেটা বলা হয়েছিল যে তসলিপার সবকিছুই ডাউন ট্রেন্ড উইকলি ক্যান্ডেলে, কিন্তু উম, এই রিজনটা 17 টাকা 80 বা 17 টাকা 50, এটা একটা 4 বছরের একটা সাপোর্ট জোন ছিল। সেই জন্য এখানে আমাদের 20% আমরা আমাদের 100 টাকা 20% হয়তো আমরা এখানে পজিশন নিব, বাকি 40 টাকার জন্য আমরা ওয়েট করতে চাইছিলাম 13 টাকা 70, এন্ড দেন পরেরটা হলো 10 টাকা 30। তাহলে আর তোশিবার আমাদের 20 টাকার যে 100 টাকার যে 20 টাকার যে পোর্শনটা, যেটা আমাদের অলরেডি এখানে ইনভলভ হয়ে গেছে, সেইটা আমরা এখন প্রফিট টেকের জন্য ওয়েট করব 20 টাকা 70 পয়সার দিকে। এইখানে আসার পরে আমরা যে ক্যান্ডেলে দেখব যে এটা কি ব্রেকআউট করে কিনা। যদি 20 টাকার এইটা ব্রেকআউট করে দেন হয়তো তাহলে আমরা এই 23 টাকা বা 22 টাকা লেভেল পর্যন্ত ওয়েট করব। তো 20 টাকা আসলে যদি ব্রেকআউট না করে যে প্রাইস রিজেক্ট পড়ে যায়, তাহলে আমাদের যে 20 টাকা যদি আমরা আবার সেই আগের মতন 20 টাকা যদি আমরা 100টা শেয়ার পেয়ে থাকি, তাহলে এখানে আমরা আমাদের 60% শেয়ার ছেড়ে দিয়ে প্রফিট টেক করব। সবাইকে ধন্যবাদ। এই নিয়ে 4টা টেক্সটাইল অ্যানালিসিস দেওয়া হয়েছিল, দুইটাই আমরা পজিশন নিতে পারছি। সায়াম টেক্সটাইলে 40% অ্যান্ড তসরিবায় 20%, বাকি দুইটা সায়াম কটন অ্যান্ড মুজাফফলে আমাদের প্রাইস জোনে আসেনি, আমরা ওয়েন্টি নিতে আহ, নিতে পারিনি। ধন্যবাদ সবাইকে।